হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো চাউমিন। তো চাউমিন বানানোর জন্য সবথেকে প্রথম নিয়ে নিয়েছি চাউমিন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ডিম। আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আলু কুচি। তো চাউমিনটা প্রথমে আমি সিদ্ধ করে নেবো। তো আপনারা এরকম প্রসেসে একবার চাউমিনটা করে খেয়ে দেখবেন। তো আপনাদের বাইরে থেকে কেনা চাউমিন ভালো লাগবে না খেতে। তো আমি এখানে চাউমিনটা সিদ্ধ করার জন্য দিয়ে নিয়েছি জল, লবণ দিয়ে নিয়ে জলটা হালকা উষ্ণ উষ্ণ হয়ে গেছে, আমি দিয়ে দিলাম চাউমিনটা। চাউমিনটা ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি এখানে নিয়েছি দুটো ডিম। ডিমটা দুটো ভালোভাবে ফাটিয়ে নেবো। আমি এখানে লবণের ভিডিওটা করতে ভুলে গেছি, আপনারা লবণটা স্কিপ করবেন না, লবণটা দিয়ে নিয়ে ফাটাবেন ডিমটা। তো এবার চাউমিনটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। এবার চাউমিনটা আমি ছেঁকে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কেটে রাখা আলু কুচি। আলু কুচিগুলো দিয়ে নিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেবো। আলুটা দেবে তেলে দিলে ভাজতে ভাজতে আলুটা পুরো কুক হয়ে যাবে। কিছুক্ষণ ধরে আলুটা ভেজে নিচ্ছি। আপনারা এই প্রসেসটা একবার ফলো করে দেখবেন, আপনাদের বাইরে আর চাউমিন খেতে ভালোই লাগবে না। বাচ্চাদের এরকম প্রসেসে করে দেবেন, খুব ভালো লাগবে। তো কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আমি দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আপনারা নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে নেবেন। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা কিছুটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, ভালো লাগবে খেতে। সবজিটা আর একটু ভেজে ভালোভাবে কুক করে নেবো। মশলাটা অনেকটা কুক হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা অনেকটা কুক হয়ে গেছে। এবার দিয়ে দেবো ওর মধ্যে ফাটিয়ে রাখা ডিমটা। ভুজিয়ার মতন করে ভালোভাবে আর একবার ফাটিয়ে নিলাম, ভুজিয়ার মতন করে ভেজে নেবো ডিমটা। আর দিয়ে দিলাম। আপনারা একটু লবণটা দিয়ে নেবেন। ডিমের মধ্যে আমি লবণটার ভিডিওটা স্কিপ করে ফেলেছি, আপনারা একটু লবণটা দিয়ে নেবেন, আপনাদের পরিমাণের মতন একটু লবণ দিয়ে নেবেন। তো চলো ভালো করে ডিমটা ভালোভাবে ভেজে নিই, যাতে গন্ধ না থাকে। ঝুরো ঝুরো করে সুন্দর করে ভেজে নেবো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। আপনার লবণটা আপনাদের পরিমাণ মতন আপনারা লবণটা দিয়ে নেবেন। তো অনেকটা ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখো প্রায় আমার অনেকটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা চাউমিনটা। চাউমিনটা ভালোভাবে ভেজে নেবো। আপনারা একটু কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আস্তে আস্তে করে চাউমিনটা ভেজে নেবেন। একটু মাথায় রাখবেন চাউমিনটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আমি চাউমিনটা অনেকক্ষণ ধরে ভেজে নেব। একটু দিয়ে দেবো, এবারে একটু হালকা কালার আসার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে ভালোভাবে চাউমিনটা ভেজে নেবেন। কেমন লাগে রেসিপিটা সবাই কমেন্টে জানাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।